কিভাবে বেসন বানালে 1 মাস পর্যন্ত সংরক্ষণ করে রমজান মাস জুড়ে খেতে পারবেন, আর আমি কিভাবে বেসনটা বানাই রমজান মাসের জন্য সেটা আপনাদের সাথে আজকে শেয়ার করব। বেসন বানাতে লাগবে এখানে ছোলার ডাল হাফ কেজি, তারপর দিয়ে দিব বড় ডাল হাফ কেজি। ভিডিওটা দেখার শুরুতে একটা লাইক দিয়ে কন্টিনিউ করবেন, আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিবেন। দিয়ে দিব হাফ কেজি খেসারির ডাল, দিয়ে দিব পোলার চাল হাফ কেজি। পোলার চালটা দিলে যেমন খেতে খাস্তা হয় আর ফ্লেভারটা খুব সুন্দর আসে, চেষ্টা করবেন পোলার চালটা দেওয়ার জন্য। এখন দিয়ে দিব হাফ কেজি মসুরের ডাল, এখন দিয়ে দিব হাফ কেজি পরিমাণ ভাতের চাল। রেগুলার যে ভাতের চালটা আছে ওই চালটা দিয়ে দিবেন, তাহলে এক্সট্রা করে আর কোনো চালের গুঁড়া ব্যবহার করতে হবে না বা আটাও ব্যবহার করতে হবে না। ভালো করে একটু মিশিয়ে নিব। এই চাল ডাল মিক্স করা সবগুলোকে আমি একসাথে রোদ্রে দিয়ে নিব একদিন। রোদ্রে দিলে অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে বাইরে রেখে খেতে পারবেন। এই তো আমি রোদ্রে দিয়ে ঝেড়ে ফিরে আসছি আবার। এই তো সবগুলোকে আমি রোদ্রে দিয়ে ঝেড়ে রাখছি। এখন এগুলোকে ভেঙে নেব। আপনারা চাইলে ব্লেন্ডারে গুঁড়ো করে নিতে পারেন, আমি বাজার থেকে গুঁড়ো করে আনবো। গুঁড়ো করে আবার ফিরে আসছি আপনাদের মাঝে। এই তো আমি বাজার থেকে ভাঙিয়ে নিয়ে আসছি। এই তো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। বাসায় বানালে যে কতটা হেলদি আর কতটা ভালো হয় একবার ট্রাই করে দেখতে পারেন যদি না বানিয়ে থাকেন। এই বেসনটাকে ছাঁকনি দিয়ে ভালো করে একটু ছেঁকে নেব। ছেঁকে নিলে যদি দানা ভাব থেকে থাকে তাহলে ওটা রেখে দেবেন, ডালের বড়ার সাথে বানিয়ে খেয়ে নেবেন। এই তো আমি বেসনগুলোকে ছেঁকে নিছি। এই ভিডিওটা এই পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।